আওয়ামী লীগ দোসরা বিভিন্ন ঐক্যমত সংগঠন গণ অধিকার ন্যাশনাল বিভিন্ন সংগঠন চালু করে এরা আবার দেশটাকে পায়তারা করতেছে। পায়তারা করে আমাদের মতো যারা মিডিয়ায় কথা বলি আমাদের কোনো নিরাপত্তা নাই, যখন তখন মারি ফেলাতে পারে। এখনো আওয়ামী লীগ তারা বিষাক্ত সাপ, যে বিষাক্ত সাপ যদি বাংলাদেশে যদি মারা হয়, আধা মরা করা হয়, আবার যে ওই বিষাক্ত সাপকে বাঁচাও সেগুলো আবার সবল দিব। মনে রাখবেন আমাদের বাংলাদেশে কোটি কোটি আওয়ামী লীগ এখনো বাংলাদেশে আছে। এই আওয়ামী লীগরা বিভিন্ন ব্যানার নিয়ে মুসলিম লীগ, ন্যাশনাল লীগ, বিভিন্ন লীগ, এই লীগ নিয়ে তারা এখন ষড়যন্ত্র করে দেশকে পায়তারা করতে চাইতেছে। আর একটা কথা না বললেই না আমাদের ছাত্রবাদের উদ্দেশ্যে, ভাই আপনারা জনদরদি হন, আপনারা তো নাম দিয়েছেন নাগরিক ঐক্য পরিষদ। আগের নাগরিককে ভালোবাসেন, গরিবকে ভালোবাসেন, তারপরে আপনারা নির্বাচনে যান। যে আমি হাউস বিল্ডিং দিয়ে ভাড়া তুলি, যে একটা মেডিকেলে বাড়ামে যাইবে অসুস্থ রোগী, পা অসুস্থ, 100 টাকা ভাড়া করেছি। সেই অসুস্থ রোগীটা যদি একটা ছাত্র শিক্ষার যোগ্যতা না হয়া যদি বাড়ে এমপিজিতে না দেয়, তে আপনাদের শিক্ষার মূল্যায়ন কোথায় থাকলো? ওই যাত্রীরে নামি যদি মনে কষ্ট পায়, আর আমার যে 100 টাকার ভাড়া 30 টাকা দিয়ে নামি যায়, আমার মনে যদি কষ্ট পায়, এটাই কি নাগরিক ঐক্য পরিষদ? এটাই কি নাগরিক ঐক্য পরিষদ? নাগরিক ঐক্য পরিষদটা কি কারণে করেছেন? আগে নাগরিককে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, দেশের জনগণকে ভালোবাসেন, তারপরে আপনারা নির্বাচন করেন। এটা কো হাসিনারে ভারত সরকার আবার নতুন ভিসার মেয়াদ দিছে, তো তুমি এটারে কেমন চোখে দেখছো? এখন ইন্ডিয়া হলো একটা মির্জাফর দেশ। এরা আমাদের বিগত যে শেখ হাসিনা আমলে তারা চাইছিল যে এত কথাটা না বললে না, তারা বাঁচল আমাদের যে একটা ভালো সম্পর্ক, যে আমাদের দুলাভাই নরেন্দ্র মোদী যে শতবর্ষ উপলক্ষে আসতেছিল, এই বাইতুল মুকাররমে আমরা দেখেছি লক্ষ লক্ষ পুলিশ, যে ওলামা একরামদের গুলি করা হয়েছে, অনেকেই মারা গেছে, তাদের যে সম্পর্কটা গভীর সম্পর্ক। কিন্তু আমি না বললেই না, বাংলাদেশে সবাই ইতিহাস জানে, কিন্তু কেউ কথা ভয়ে বলতে পারে না এখনো। কিন্তু আমরা মৃত্যুর ভয় করি না। আমরা যদি মৃত্যু হয় শহীদ বর্ণ করবো, কিছু হক কথা বলে যাই দুনিয়ার মাঝে। বাংলাদেশের সব জনগণই জানে, অতএব আমি কিছু বলবো না। বাংলাদেশের যে জনগণ আছেন সবাই আপনারা চিন্তা করেন যে বাংলাদেশের জাতীয় টয়লেট এখন বঙ্গবন্ধু অ্যাভিনিউ। আপনারা যে আপনাদের সন্তান যে মারা গেল, আপনারা দেশটা আপনারা সংস্কার করতে বলেন। যে উপদেষ্টা আছে, যে ডক্টর ইউনুস স্যার ইনি আছে, এদেরকে বলেন স্যার আপনি সংস্কার করুন, সংস্কার। তা না দিয়ে আপনাদের কিছু শাক দিয়ে মাছ ঢাকছে। আরে 2 লাখ 4 লাখ 5 লাখ টাকা তো বাংলাদেশের বর্তমান হাতের ময়লা। এই টাকায় টাকা না। আপনার একটা সন্তান যদি বাংলাদেশে বেঁচে দেখতো, হয়তো সে এই দেশের প্রেসিডেন্ট হতো, হয়তো সে এই দেশে একটা মন্ত্রী হতো, ভালো একটা কোনো রাষ্ট্র সে ভালো একটা পদ পেত। কিন্তু আপনার যে ছেলে যে মারা গেছে, তাদের একটাই তামান্না ছিল, আমরা যে বিগত বছরে যে 71 সাল দেখে নাই, তারা 71 সালের ইতিহাস পড়ছে। সেই 71 সালে যে আমাদের 30 লক্ষ শহীদ মারা গেছে, মারা যাওয়ার পর এই স্বৈরাচার সরকার যে কিছু আওয়ামী লীগময় মুক্তিযোদ্ধা, এই মুক্তিযোদ্ধার ঘরক বানিয়া তারা কোঠা চালু করেছিল। এই কোঠার বিনিময়ে অনেক